দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কোকিল কণ্ঠের অধিকারী আপুর সাথে যদি কেউ কথা বলতে চান তাহলে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখবো। ওই নাম্বারে যখনই যোগাযোগ করবেন আপনারা তাহলে ওনার সাথে কথা বলতে পারবেন। আপু কেন আসছেন একটু শুনি প্রথমে। আইসি প্রতিবেদনে ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য, যে আমার জীবন সঙ্গী হবে, সারাটা জীবন আমার পাশে থাকবে, যে আমাকে খাওয়ার চিন্তায় রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এক এক করে আমি অনেকগুলো তথ্য নিব। যতটুকু আপনাদের প্রয়োজন হবে আপনারা ততটুকু শুনে তারপর ওনাকে ফোন করতে পারবেন। এবং কি কোথায় থেকে ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্ট বক্সে যারা যারা আমার সাথে কথা বলতে চাইবেন কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি রিপ্লাই দিব। এবং শুরু থেকে বলে রাখি, এই আপু এতটাই কিউট একজন আপু, এত সুন্দর করে কথা বলে, কথাগুলো শুনলে বুঝতে পারবেন। তারপর শুনতে চাই যে আপনি কেমন বয়সী মনের মানুষ চাচ্ছেন আপনার জন্য। সে যেমনই হোক, সে বিয়েটি হোক আবিটি হোক বয়স্ক হোক, তাতে কোনো সমস্যা নাই। সে যদি চাইলে আর ডাইল একটু ভাত জোরে কথা বলেন, আর একটু রাখতে জোরে পারে। কথা বলেন, কথা একবার আস্তে আস্তে আসতেছে ওই জন্য। বলছি সে যেমনই হোক, সে বুড়া হোক জোয়ান হোক বিয়েটি হোক আবিটি হোক, তাতে কোনো সমস্যা নাই। সে যদি চাইলে ডাইল ভাত যদি খাওয়াই রাখতে পারে তাতেই খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা স্ক্রিনে একটা ছবি বা নাম্বার পেয়েছিলাম, এগুলো কার? ছবি আর নাম্বারটা কার স্ক্রিনে দেওয়া? এটা আমার আমার আপনার? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ আপনি হ্যাঁ। অনেক সুন্দর মানুষ। তারপর শুনতে চাচ্ছি যে আপনি আগে কোনো বিয়ে শাদী হয়েছে আপনার? না না ভাই, আগে কোনো বিয়ে শাদী হয়নি। বুঝতে পারছি। এখন নতুন করে বিয়ে বসবেন। হ্যাঁ হ্যাঁ। বয়স? বয়স 18। 18। প্রিয়দর্শক, বয়স হচ্ছে 18। বিশেষ করে আপনারে 60-70 বয়স আলাদা যদি ফোন করে। তাতে কোনো সমস্যা নাই। বয়স দিয়ে কি মানুষের দুইয়া পানি খায়নি? সে আরে যদি আমার না, এত সাথে ডাল ভাত। বয়স্ক দিয়ে হবে না, এত বয়স্ক দিয়ে আমার এত নানা দাদারা যদি আপনারা কল দেখাবে, ম্যাক্সিমাম তো হবে। অন্তত 40 বছর বয়স হইলে যথেষ্ট। 70 দিয়ে ওনাদের কি করবেন? আপনি শুধু ওনার সেবাই করতে হবে। হুম। আচ্ছা ঠিক আছে, দেখ 70 যারা আছে তারা আবার মনে কষ্ট পাবে। বিশেষ করে 70, 80, 90, 100 যারা আছেন তারাও ফোন করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপু যদি আপনাদেরকে গ্রহণ করে তো আমার গ্রহণ না করলে তো আর অসুবিধা। আমার আমার আমি তো আর গ্রহণ করবো না, গ্রহণ করবে আপু। আপু যদি হুম। মেনে নেয় তো হয়ে গেল। তারপর শুনতে চাই ঠিক। যে আপনি এই মুহূর্তে যে নাম্বার থেকে ফোন করেছেন নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিচ্ছি। দর্শকে যদি কল করে কল রিসিভ করবেন না কেটে দিবেন? না, রিসিভ করব। সত্যি? সত্যি। আপু সত্যি? সত্যি। আরেকবার সত্যি? সত্যি। আচ্ছা, 3 সত্যি হয়ে গেল। হ্যাঁ প্রিয় দর্শক, হুম। আমরা যদি কথায় কথায় অনেক সময় অনেকের বলি যে 3 সত্যি পর্যন্ত বলো, তাই আপুকে আজকে 3 সত্যি পর্যন্ত আপনাদের জন্য উপস্থাপন করিয়েছি। যদি আপনাদের মনে হয় যে আপনারা এই আপুর সাথে যোগাযোগ করবেন তাহলে 3 সত্যির উপরে নির্ভর করে এখনই কল করতে পারেন। কল করলে আপু আপনাদের কল রিসিভ করে কথা বলবে। এটা 3 সত্যি বলেছিল, তার মানে কল রিসিভ করবে। যদি না করে জীবনে বিয়ে হবে না, অভিশাপ দিয়ে দিন আপনারা। ঠিক আছে আচ্ছা আপু? ঠিক আছে। সত্যি? ঠিক আছে ভাইয়া। দেখেন কিন্তু আমার সত্যি। দর্শকে কিন্তু অভিশাপ দেওয়ার জন্য স্পার্ট। হুম। ঠিক আছে? ঠিক আছে। আর কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো না। কেন আর কিছু বলবেন না? সব কথা দর্শকদের সাথেই বলবেন, আমার সাথে কিছু বলবেন না আর? না না, যে ফোন দিবে তার সঙ্গে কথা বলবো, দর্শকদের সাথে কথা বলবো। ওরে আল্লাহ, আর ইউটিউবারের সাথে কোনো কথা নাই? না। আমার নাম্বার পাইছেন কোথায়? আমার নাম্বারটা আচ্ছা, কে দিল আপনাকে? মানে আপনি কিভাবে জানেন যে ইউটিউবে আসলে এরকম কিছু হয়? এটা কিভাবে বুঝছেন? এটা দিছে আরেকজন, আরো মানুষের প্রতিবেদনে আইসে আইসে মনে মানুষ পাইছে, বিয়ে সঙ্গী বিয়ে শাদী হয়েছে, ভালো মানুষ পাইছে। এর জন্য তার কাছ থেকে নাম্বার দিয়ে আমিও গরিব মানুষ, এর জন্য আমিও চাচ্ছি দেখি আমিও একটা ভালো একটা মনের মানুষ পাইনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে মানে আপনি আরেকজন থেকে শুনছেন, হুম। আরেকজন থেকে শুনছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আরেকজনের কাছে শুনছি, অনেক মানুষের ছাড়ছে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমি বিদায় নিচ্ছি। তো ভালো থাকেন। আর অবশ্যই ঠিক যারা আছে। যারা শুনছেন এই মুহূর্তে যুক্ত থেকে তারা অবশ্যই অবশ্যই ওনাকে ফোন করতে পারবেন। এবং বলে রাখা ভালো, আমরা একটা মেয়ের সাথে যখন কথা বলি তখন 3 থেকে 3.5 মিনিট কথা বলি। এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলো নিতে পারি না, তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি আপনারা মনে করেন যে আসলে তথ্য আরো নেওয়া বাড়ি ইম্পর্টেন্ট, গেছে দিলে। তাহলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন। তারপর দেশের বাড়ি কোথায় বলেছিলেন? দেশের বাড়ি সিলেট জাফলং। সিলেট জাফলং। প্রিয় দর্শক, আমি বিদায় নিচ্ছি। সিলেট জাফলং থেকে আপু কথা বলছে। আপনারা যারা যোগাযোগ করতে চাইবেন এখনই ফোন করতে পারেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।